দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে ভারতকে বাংলাদেশে অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা। ভারতে গিয়েও ঢাকায় আক্রমণ করার নীল নকশা তৈরি করেছিলেন স্বৈরাচার হাসিনা। এমনকি বাংলাদেশকে ভারতের হাতে তুলেও দিতে চেয়েছিলেন তিনি। ক্ষমতায় থাকতে এমন কোনো কাজ নেই যেটা করেননি সাবেক প্রধানমন্ত্রী। দেশের স্বনামধন্য গণমাধ্যম আমার দেশ পত্রিকায় করা এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা নিয়ে সারা দেশে চলছে আলোচনা সমালোচনার ঝড়। মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। প্রতিবেদনটিতে বলা হয়, শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খুব গোপনীয়তার সঙ্গে করা হয়। ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা সমন্বয় করে 4 আগস্টের মধ্যেই পরিকল্পনাটি তৈরি করেন। পরিকল্পনার সঙ্গে ছিলেন তৎকালীন SSF এর ডিজি মেজর জেনারেল AKM নাজমুল হাসান এবং সেনাবাহিনীর QMG লেফটেন্যান্ট জেনারেল মুজিব। এতে আরো বলা হয়, 4 আগস্ট শেখ হাসিনা রাষ্ট্রপতি মোহাম্মদ চুপ্পুকে ফোন করে জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন। সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছিলেন গুলি বর্ষণ করে ছাত্র জনতার বিক্ষোভ দমনের। তেমনি বিমান বাহিনী প্রধানকে হেলিকপ্টার থেকে গুলি চালাতেও বলেছিলেন তিনি। কিন্তু শেখ হাসিনার কোনো হুকুমই তামিল হয়নি। শেষ পর্যন্ত তাকে প্রাণ রক্ষার জন্য 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়। অবশেষে 5 আগস্ট পালানোর আগে সকালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে ঢাকার উপর দিল্লির আক্রমণের কথা বলেন তিনি। এরপর দুপুরের দিকে বিমান বাহিনীর C-130J বিমানে করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এ সময় তিনি 14টি সুটকেস সঙ্গে করে নিয়ে যান। কারোর সঙ্গে কোনো কথা না বললেও সুটকেসগুলো ঠিকঠাকভাবে বিমানে উঠেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হন সাবেক প্রধানমন্ত্রী। শেখ হাসিনার সঙ্গে বিমানে করে আরো পালিয়েছেন তার বোন শেখ রেহানা, জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী ও তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে। প্রতিবেদনটিতে বলা হয়, কুর্মিটলা থেকে শেখ হাসিনাকে নিয়ে উড়ে যায় বিমানটি। এ সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময়ের জন্য সব ধরনের বিমান উঠানামা বন্ধ করে দেয়। পরে শেখ হাসিনাকে বহন করা বিমানটি ত্রিপুরা হয়ে আগরতলার দিকে চলে যায়, যাতে খুব অল্প সময়ে সীমান্ত পার হতে পারেন তারা। এর মধ্যেই ভারতীয় কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স পেয়ে বিমানটি সরাসরি দিল্লি চলে যায়। নামে দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে। সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। জানা গেছে, শেখ হাসিনা সেখানেও অজিত দোভালকে ঢাকায় আক্রমণ করতে বলেন। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।